হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনিতা চলে এসেছি। দেখো সকালবেলায় এসে দেখি এক ব্যাগ আম কুড়িয়ে রেখেছে। বাবরে কতটা আম, এক ঝুড়ি আম কাটা হয়েছে। আর বোন বসে রয়েছে। ও বাড়ি থেকে এ বাড়ি এলাম, মাঠের বাড়িতে আর কি। তারপরে আবার গেলাম ও বাড়িতে। আমাদের তো কাজ শুধু এই বাড়ি ও বাড়ি। তারপরে এখানে মাছ আনলো। মা বলল মাছ নিবি, একটু মাছ এসছে ভালো, চুনো মাছ। তো আমি বললাম নাও। তো এই যে চুনো মাছ নেওয়া হচ্ছে এখানে। তো কত দাম এখানে, মাছ কিনতে গায়ে লেগে যাচ্ছে, কারণ আমাদের ওখানে এতটা দাম নয়। আমরা 300 টাকার মাছ আনি, অনেক মাছ। এই যে চুনো মাছ দেখো, কিন্তু খেতে ভালো, যেমন দামও আছে। তো আবার ওই বাড়ি থেকে এই বাড়ি আসছি। আমাদের শুধু ও বাড়ি এ বাড়ি যাওয়া কাজ, আর কিচ্ছু না। তো দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে। তো আমার এখানে এসে ভালোই লাগছে, কিন্তু নেট পাচ্ছে না, এটাই আমার খুব মন খারাপ। আর এখানে দেখো আমার মানা গেছিল ওর মামার সঙ্গে বাজার আনতে, কি কি এনেছে। তোমরা মাঠে এগুলো কি নিয়ে বসেছ? হ্যাঁ, মাঠে, আমাদের তো মাঠেই ঘর, তো মাঠে মাছ বাছতে বসেছি আমরা। আমাদের তো এখানেই ঘর। যে পয়লা বৈশাখ কি কি হবে রান্না স্পেশাল? কিছুই স্পেশাল হবে না। এই যে হবে এদিকে চুনো মাছ আর হচ্ছে কি চিকেন। এখন চুনো মাছের টক হবে। তুই মায়ের পেছনে পেছনে কোথায় যাচ্ছিস? এই একটু কাজ করবে, এসো তো। যা মাছ ধুবি, যা মায়ের পেছনে গিয়ে। ওরা মাছ বেচে মাছ ধুতে এসছে তোমাদের দিদি ভাই। পুকুরে ধুতে এলাম কেন, কলে ধোয়া হবে না, চুনো মাছ না। তারপরে আবার হচ্ছে কি পুকুরের জলটা সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খোল দেওয়া। দেখ মাছ ধুচ্ছে, কত নোংরা বেরোচ্ছে দেখ। ওখানে আমরা কত পরিষ্কার করে মরে গেছে দেখো, খোল দেওয়ার কারণে। এই গুগলিগুলো থাকলে খেতে পারতাম আমরা। ধরেছি জানো বোন, আমার মন লজ্জা পাচ্ছে দেখছ। তারপরে মানা আর ভাই গেছিল খাবার আনতে। দেখো কত কি খাবার এনেছে। তোমাদের দাদা ভাই আগের দিন জিলাপি এনে রেখেছিল, এদিকে মিষ্টি, তারপরে কালো মিষ্টি, সাদা মিষ্টি, এদিকে কচুরি, তরকারি, আবার হচ্ছে কি তোমার সন্দেশ, অনেক কিছু এনেছিল। দিয়ে সবাই মিলে বসে সুন্দর করে খুব ভালো লাগছিল। তো অনেক দিন পর এইভাবে বসে খাচ্ছি। আর আমরা ঘরের ভেতরে বসে খাচ্ছি না কেন বলো তো, এইখানটায় আমাদের উনুন পাড়তো, আর এইখানটায় জায়গাটা খুব সুন্দর লাগছে, তাই এইখানেই আমরা সুন্দর করে বসে খাচ্ছি। কি ব্যাপার আছে, আমাদের নিজেদের ঘরের মধ্যে, তাই না? তো এই যে সব আমগুলো তোমাদের দাদাভাই বসে বসে ছুলছে, আচার করব তাই। তো ছুলে রেখে দিচ্ছি, আর আচার করে রেখে দেবো, ওখানে যাব তখন নিয়ে যাব। আর এই যে মাংস আমি ধুয়ে নিচ্ছি কলের জলে একটু ভালো করে। আর এই দেখো দুধ এনেছে, কাজু এনেছে, ফ্রাই রাইস করব তাই। তো এদিকে আমি ফ্রাই রাইসের জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছি, সব করে নিয়েছি। তো এখানে মাংসটা রেডি হয়ে যাচ্ছে আমার, দেখো। তো তারপরে ফ্রাই রাইসটা করব। তোমাদেরকে আর দেখাতে পারলাম না, ভিডিও নিল না তোমাদের দাদা ভাই। তো এই যে ফ্রাই রাইসটা এখানে বসালাম, এইখানটাই অবধি শেষ ছিল, আমি কিছু নিতে পারিনি। তারপরে এই যে তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম কলা কাটতে। আমার দাদু বারবার বলছে কলাকান্দিটা কেটে দে কেটে দে, তাই কেটে দিয়েছি। আর এখানে আমি একটু দুধটা চাপিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে গেছি একটু স্নান করতে, খুব গরম লেগে গেছিলো। সকালে একবার গা ধুয়েছিলাম, তারপরে আবার চলে গেছি স্নান করতে। বৈশাখে লক্ষ্মী আসে শাড়ি টাড়ি পরে। আজকে পয়লা বৈশাখ তাই পড়েছি, কেমন লাগছে বলো। প্রচন্ড গরম। এত এটা কার শাড়ি আবার হাতে এনেছ? এটা কাকিমাকে দেবো পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে পরবে তাই। আচ্ছা, আমারও পয়লা বৈশাখে কি পরবো? তোমার জন্য এই যে প্যান্ট জামা এনেছি। ও, পয়লা বৈশাখে আমি হাফ প্যান্ট পরবো। তারপরে চলে এলাম। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে হলো কলা পাতায় খাবে, তাই আমি ওকে কলা পাতায় দিয়ে দিয়েছি রাইস আর চিকেন কষা। জানি না চিকেন কষাটা কেমন হয়েছে। তোমাদের দাদা ভাই বলেছে খুব সুন্দর হয়েছে, আমার ভাই বলেছে ভালো হয়নি, তাই মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, যেমন হয়েছে খাওয়া তো হয়ে গেছে পেটে। তারপরে আমরাও এই যে খেতে বসে গেছি এখানে তোমাদের দাদা ভাইদেরকে দিয়ে। আর আমাদের এই ঘরগুলো কোনো রেডি হয়নি, রেডি হবে খুব তাড়াতাড়ি। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি, একটা দরকারে যাচ্ছি। কাজ তো আমার শেষ নেই, তোমরা জানো। এই যে এখানে অটোতে উঠে পড়েছি, অটোতে করে যাচ্ছি। তারপরে আবার একটা জায়গায় নেবে, আবার একটা অটো ধরবো বলে গেছি। তো ওইখানে এই যে অটোতে বসে পড়েছি, আমরা দুজনেই যাচ্ছি। ভাই ছিল না গাড়ি করে, তার জন্য আমাদেরকে হেঁটে মানে অটো করে যেতে হলো। তো এই যে এখানে রেলগেট পড়ে গেছিলো, তারপরে ওদের ওখানে চলে গেছি। ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে জুস দিয়েছিল, তো জুস খেয়েছি। জুস খেয়ে যেগুলো কাজ সেগুলো দেখতে গেছিলাম। এই যে এই জমিটা দেখতে গেছিলাম, এখানে ঘর বানাবে তাই। তো ঘর বানানোর মানে ইয়েটা আর কি আমিই দিচ্ছিলাম। তো আমি আর তোমাদের দাদা ভাই ওখানে ঘর বানাবে, কিভাবে কি হবে না হবে সেই জন্যই দেখতে গেছিলাম বা দিতে গেছিলাম, তার জন্যই আমাদের যাওয়া। তারপরে কিন্তু অনেক রাত হয়ে গেল, আমরা বাড়ি ফিরছি। এখানে তোমাদের দাদা ভাই বলল চলো তুমি একটু ফুচকা খাও, অনেক দিন ফুচকা খাওনি। তাই আমি এখানে ফুচকা খাবো বলে
দাঁড়িয়ে গেলাম। তো চলো একটু ফুচকা খাওয়া যাক তাহলে। আর আমার এতটাও ফুচকা পছন্দ নয়, আমি একটু সহ্য করতে পারি না। কালকে বুক জ্বালা করছিল, আমার খুব কষ্ট হয়েছে আমার ফুচকা খেয়ে। তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, ভাই আমাদেরকে গাড়ি করে আনতে গেছিল। বসে আছি, ফ্যানটা কি হয়েছে, খারাপ হয়েছে ফ্যানটা। অনেক দিনের ফ্যান তো, অনেক দিনের ফ্যান, ওটা স্মৃতি আমার, ওটা আমার বাবার স্মৃতি, আমি রেখে দিতে চাই, তার জন্যই সারাচ্ছি। নাহলে সারাতে না। সবাই বেরিয়েছো, কোথায় যাবে কোথায়? এই তো এখানে মেলা হচ্ছে, তারপরে ফাংশন হচ্ছে, যাত্রা হচ্ছে, তাই যাচ্ছি সবাই মিলে। খেপিও যাচ্ছে নাকি? হ্যাঁ। বাড়ি এসে কিন্তু মেলা দেখতে গেলাম। আর এখানে গয়নার দোকানে ভাই আজকে বলল দিদি একটা কানের নে পছন্দ করে দিয়েছে, তো আমি কানেরটা নিয়েছি। তোমাদেরকে দেখানোই হয়নি, দেখাবো দাঁড়াও। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাদের মতো আমার মানায় খালি জাম্পিং করছে, কেউ উঠিনি। আমি ভাবতেও পারি না যে আমার মানাটা এত পাগলি। তো ভিডিওটা এই অবধিই ছিল, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।